কোটা আন্দোলনের পর স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানী ঢাকার জনজীবন। এখন পর্যন্ত মৃত্যুর খবর পাওয়া গেছে ২০৯ জনের। দেখুন বিস্তারিত। দেশ জুড়ে কোটা বিরোধী আন্দোলনের ফলে অচল হয়ে যায় রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চল। ঢাকা সহ বিভিন্ন জেলায় সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন আরও ৩ জনের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল শুক্রবার একজন ও আগের দিন বৃহস্পতিবার আরও একজন মারা গেছেন। আর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে অপরজনের মৃত্যু হয়েছে গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে। মারা যাওয়া ব্যক্তিরা হলেন ইমতেয়াজ আহমেদ ২১, মোহাম্মদ মঈনুদ্দিন ও ইয়াসিন বয়স ১৭। এই ৩ জন ছাড়াও মৃত্যুর এ তালিকায় নোয়াখালীর আরও ২ জনের নাম অন্তর্ভুক্ত হবে। তাদের মৃত্যুর খবর আগে পাওয়া যায়নি। তাদের একজন মাহমুদুল হাসান ওরফে রিজভী, বয়স ২০। তার গ্রামের বাড়ি নোয়াখালীর হাতিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চর কৈলাস এলাকায়। থাকতেন রাজধানীর উত্তরায়। স্বজনদের ভাষ্য, ১৮ জুলাই মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। অপরজন আহসান হাবিব ওরফে তামিম নিহত হয়েছেন ১৯ জুলাই। তার বাড়ি নোয়াখালীর চাটখিলে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। সরকারি চাকুরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ ও পরবর্তী সংঘাতে এ নিয়ে ২০৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে দৈনিক প্রথম আলো। বর্তমান ঢাকার অবস্থা স্বাভাবিক, জনজীবনে স্বস্তি ফিরে এসেছে। আজ শনিবার বিকেলে ঢাকার বাড্ডায় যানজট দেখা গেছে। জোবায়ের সাকিব, এনএসটিভি, ঢাকা।